নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সামনে হাজির হয়ে গেছি আবারও একটা নতুন দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা প্রত্যেক দিনের কাজকর্মগুলো ছিল সেগুলোকে টুকিটাকিভাবে শেষ করে নিয়েছি, কারণ সকাল থেকে দেখছি আকাশটা মেঘলা হয়ে আছে। আর আজকে সকালবেলা একটু ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, সেই জন্য কাজকর্ম একটু লেটে লেটে হচ্ছে। আর ঝটপট করে যদি না শেষ করতে পারি তাহলে কিন্তু প্রচুর সমস্যা হবে। সেই জন্য আজকে আর তেমনভাবে সকাল থেকে কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো ভাবলাম যে এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি দিনটা শুরু করি। তো এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, তারপরে নিজেকে যেহেতু সবার সামনে আসতে হবে, তো সেই জন্য নিজেকে একটু পরিপাটি তো রাখতেই হবে, না হলে মানানসই লাগবে না। যতই আমরা ঘরে থাকি না কেন, ঘরে থেকেও যে পরিপাটিভাবে কাজকর্ম করা যায়, সে তো কিছু জিনিসপত্র পরিপাটিভাবে রাখবো আর নিজেকে অগোছালো রাখবো, সেটা কিন্তু একেবারে দেখতে ভালো লাগবে না। সেই জন্য নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি এখানে। বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিলে অনেকটা কাজ আমার মনে হয় হয়ে গেছে, কিংবা মনের মধ্যে একটা শান্তি লাগে যে ঘরটাকে একটু সুন্দর লাগছে, কিংবা আর যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলোকে আমি টুকিটাকিভাবে শেষ করে নেব। আসলে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে সেই তো ঘরের কাজকর্মই করে, তো সেটাই আবার সবাইকে দেখানোর কি আছে। কিন্তু আমি এখন যেটা মনে করি যে বর্তমান যুগে আমরা যদি অন্যের কথায় কান দিয়ে, কিংবা কে কি বললো, কে কি ভাবলো, সেটা নিয়ে যদি আমরা থাকি তাহলে কিন্তু জীবনে কখনোই আমরা উন্নতি করতেই পারবো না। কারণ এখনকার দিনে প্রত্যেককেই উচিত যে নিজের পায়ে দাঁড়ানো, একটা টাকা হলেও নিজে উপার্জন করা। নিজে উপার্জন করে চলাটা কিন্তু খুবই আনন্দের, আর খুবই স্বাধীন লাগবে নিজেকে, যে না আমি অন্যের দয়ায় বাঁচছি না, কিংবা পরাধীন হয়ে থাকছি না। তো সেই জন্য ছোট্ট কিছু প্রয়াস যদি আমি ঘরে থেকে করতে পারি তাহলে ক্ষতি কী? আর যদি লোকের কথাই ভাবি যে সেই তো ঘরের কাজকর্ম, সেটাকে আর কিবা আর দেখানোর আছে, তো আমি বলবো হ্যাঁ, অবশ্যই দেখানোর আছে। কারণ অনেকেই ভাবে যে ঘরের মধ্যে থেকে কি করে, সেই তো রান্নাটুকুই করে, আর তো সারাদিন কোনো কাজকর্ম নেই। আমি তাদেরকেই বলতে চাইবো যে একটা ঘরে থাকতে গেলে হাউসওয়াইফদের ঠিক কী কী কাজগুলো করতে হয়, যেগুলো সাধারণ লোকের চোখে পড়ে না, তো সেগুলোকেই আমি তুলে ধরছি যাতে মানুষরা একটু বুঝতে পারে। আমি নয়, আমার মতো অনেকেই আছে যারা এইভাবে তাদের দৈনন্দিন জীবনের রুটিনটা তুলে ধরছেন। তো এইটুকু করে যদি আমি ঘরের কাজকর্ম সামলে সমস্ত কিছু করে যদি আমি নিজের জন্য কিছু উপার্জন করতে পারি তাহলে এতে খারাপ কি, আমি সেটাই বুঝতে পারি না। আসলে কিছু কিছু মানুষ আছে তো যারা অন্যের ভালো দেখতে পারে না, তাদের কথা আমি ছেড়েই দিলাম। আমাকে নিজের জন্য বাঁচতে হবে, নিজের মতো করে বাঁচতে হবে, সেটাই আমি সবসময় মনে করি। তো এদিকে আপনাদের সঙ্গে অনেকটা গল্প করতে করতে রান্নাগুলো প্রায় হয়ে এসছে, শুধু একটা সবজি তরকারি বানালেই হয়ে যাবে। আসলে প্রত্যেক দিন রাত্রেবেলা ভাবি যে এরপর থেকে রেগুলার ভিডিও দেব, কিন্তু সত্যি কথা বলতে কি কয়েকদিন হলো, বেশ কয়েক মাস হলো ঠিকমতো রেগুলারিটি মেনটেন করতে পারছি না। নিজেও বুঝতে পারছি চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই। আসলে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি যে একটু টাইম দেব ভিডিও এডিট করা কিংবা ভিডিওটা করার পেছনে, কারণ যদি চটজলদি সাফল্য পেতে চাই তাহলে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও মেক করতে হবে। তো সেটাকেই যদি আমি সুন্দরভাবে করতে না পারি তাহলে আমার মনে হয় না যে ওইভাবে যা তা করে একটা ভিডিও সবার কাছে দিয়ে দেব, আর সেটা তো ভিউজ তো হবেই না, তার থেকে বরং আমার খাটুনিটাই বেশি হবে। তো সেই জন্য একটু একটু করে ভিডিওটা শ্যুট করি, আর সেগুলোকেই সময় পেলে একটু একটু এডিট করি, তারপরেই দিই। আসলে প্রত্যেক দিন ভিডিও না দিতে পারলে খুবই মনে হয় কিছু একটা নিজের জন্য হয়তো আজকে সারাদিনে কিছুই করতে পারলাম না।
এদিকে রান্নাবান্নাটা শেষ হয়ে গেছে, ঘরের টুকটাক কিছু ক্লিনিং ছিল, ওগুলোকেই করে নেব। আসলে সারাদিন তো অনেক কিছুই করতে ইচ্ছে করে, প্ল্যানও সেভাবে থাকে, কিন্তু কি জানি এখনকার এই বৃষ্টি ওয়েদার আর কিছুটা আলসেমি, সেই জন্য হয়তো ঠিকমতো কাজগুলো করে উঠতে পারি না। কিন্তু একটা সময় যখন রেগুলার ভিডিও দিতাম, ভিউজও ভালো হতো, আর একটা ভিডিও বানানোর প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ছিল, আগ্রহ ছিল। কিন্তু এখন সেটা ভিউজ এতটাই ডাউন হয়ে গেছে, আর চ্যানেলটাও অনেক দিন হয়ে গেছে, তো সেরকমভাবে ভিউজটাও কাউন্ট হচ্ছে না, তো সেই জন্য অনেকটা সমস্যায় আছি। তবুও চেষ্টা চালিয়ে যাব, দেখি কতদিন পরে সাফল্য আসে। ছাড়বো না চেষ্টা কখনোই, যতদিন বেঁচে থাকবো ততদিনই এই প্ল্যাটফর্মে থাকবো, এটাই আমি মন থেকে বিশ্বাস করি। কারণ এখান থেকে হয়তো আর্ন করতে পারলে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হতো, আর কাজ করার প্রতি ইন্টারেস্টটাও বেশি হতো, কিন্তু ততদূর পর্যন্ত পৌঁছাতে অনেকটাই সময় লাগবে। আমার জীবনে কিন্তু কখনো কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। যে কোনো কাজ আমি করতে যাই না কেন, সেটার ক্ষেত্রে আমাকে অনেকটাই চড়াই উতরাই পার করতে হয়। তো সেই চড়াই উতরাই পার করে আমি সাফল্য পেয়েছি অনেকটা দেরিতে, কিন্তু জীবনে অনেক কিছু কিছু শখ আশা সেগুলোকে মিটাতে পারিনি। যদিও মনে মনে চেয়েছিলাম আকাশ ছোঁবো, আর আকাশ ছোঁয়ার স্বপ্নও দেখতাম, কিন্তু কি জানি মাঝখান থেকে কি হয়ে জীবনটা একেবারেই লণ্ডভণ্ড হয়ে গেল। তবুও উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি বারবার, কিন্তু সফল হতে পারিনি। কবে সফল হতে পারবো জানি না। যেভাবেই হোক নিজেকে একটু সফল করতে পারলে মনের মধ্যে অনেকটা শান্তি আসবে। তো এদিকে সকালেই ঘর মুছে নিয়েছিলাম, শুধু একটা রুম আর এই ডাইনিং রুমটাই বাকি ছিল মোছার জন্য। ছেলে যেহেতু ওই রুমটাই ঘুমাচ্ছিল, আর এটা ওই খাওয়া দাওয়ার পরে মুছবো বলে রেখেছিলাম, তো সেই জন্যই এটাকে মুছে নিচ্ছি। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার আপনাদেরকে অনুরোধ জানাবো। আপনারা এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, আমাকে এভাবেই সাপোর্ট করে যান, যাতে আমি আরও সুন্দর ও ভালো ভিডিও বানাতে পারি। বন্ধুরা, আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, আমার ভিডিওর একটা লাইক করে দেবেন, আর শেয়ার আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন, যাতে আমি অনেকটা মোটিভেট হই। তো আজকের মতো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে বিকেলবেলা শুরু হয়েছে তুমুল বৃষ্টি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো আবারও ধন্যবাদ।